নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। পুনর্ভাবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের 2 নম্বর আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া, সুতাইল, জিগাতলি, বাজরাপুকুর, মনোহলি, শিবতলা সহ বিভিন্ন এলাকা জুড়ে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামল বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষতি হয়েছে এবং পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের ব্যাপক সমস্যায় পড়েছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গেছে, নদীর জলস্তর যেভাবে বাড়ছে, এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের বাসিন্দার অভিযোগ, এলাকা জলমগ্ন হওয়ার পরেও জেলা থেকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র থেকে স্থানীয় বিধায়ক কিংবা স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বার আমাদের খোঁজ নিতে আসেনি। প্রথম বন্যা দিকে দেখা যাচ্ছে কিরকম এতে ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনো অবধি? এখন অব্দি ক্ষয়ক্ষতি, এখন পাটের ক্ষতি খালি। পাটের ক্ষতি হয়েছে? ভীষণ ক্ষতি। পাটের কিরকম ক্ষতি হয়েছে? পাটের ক্ষতি ভালোই ক্ষতি হলো, পাট তো কাটতে পারেনি মানুষ, জানে না কিছু। হঠাৎ বন্যা ছিল, পাট আর বিচনের চরম ক্ষতি হলো। বিচনের? বিচন খুব শেষ, কলি বিচন। এটা কোন এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে? এটা কলিয়া, গোটা বজরাবকুর, যাদবপাড়ি ছিল। হ্যাঁ, রাত থেকে এমন বাড়ছে, বাড়ি ঘর সাইডে চলে যেতে আছে, গরু ছাগল উঁচু জায়গা পার করে দিয়েছে। Subscribe our channel. Press the bell icon.